কুষ্টিয়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত ইতিহাস ঐতিহ্যের এক অনন্য ভাণ্ডার। সমৃদ্ধ সংস্কৃতি, খ্যাতিমান ব্যক্তিত্ব আর স্মৃতিবিজড়িত স্থাপনা সব মিলিয়ে কুষ্টিয়া একটি বৈচিত্র্যময় ও মনোমুগ্ধকর জনপদ। এখন আমি আছি কুষ্টিয়া পৌরসভার ভিতরে, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা পালকি, আর এই পালকি কিন্তু কুষ্টিয়ার ঐতিহ্য বহন করে। আজকের ভিডিওতে থাকছে কুষ্টিয়া সম্পর্কে জানা অজানা অনেক তথ্য, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কুষ্টিয়া নামটি এসেছে সংস্কৃত শব্দ কোষ্ঠী থেকে, যার অর্থ বাজার। আবার কেউ কেউ মনে করেন কুষ্টিয়া শব্দটি এসেছে কোষ্টা থেকে, যার অর্থ পাট। একসময় এখানে বাণিজ্যিক কার্যক্রমের জন্য বিখ্যাত পাটের বাজার ছিল। সেখান থেকেই কুষ্টিয়া নামের উৎপত্তি বলে ধারণা করা হয়। কুষ্টিয়া জেলা বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত। আয়তন প্রায় ১৬২১ বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় ২৪ লক্ষ। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১৪৮০ জন বসবাস করে। কুষ্টিয়াকে বলা হয় বাউল সঙ্গীতের আঁতুড়ঘর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল সম্রাট লালন শাহ, মীর মোশাররফ হোসেন, বাঘা যতীনের মতো বিখ্যাত ব্যক্তি এটিকে সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। এটি সাহিত্য, শিল্পকলা ও সঙ্গীতের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই কুষ্টিয়াকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। কুষ্টিয়াতে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে, যেমন লালন শাহর মাজার, রবীন্দ্র কুঠিবাড়ি, জগতী স্টেশন, মোহিনী মিল, ইউটিউব ভিলেজের মতো সুন্দর সুন্দর জায়গা। মজার বিষয় হলো অক্টোবর মাসের ১৬, ১৭, ১৮ তারিখ লালন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। কুষ্টিয়া গড়াই নদীর তীরে অবস্থিত। গড়াই নদী পদ্মা নদীর একটি শাখা নদী। গড়াই নদীর দৈর্ঘ্য প্রায় ৩৭২ কিলোমিটার। এটি পদ্মা নদী থেকে উৎপন্ন হয়ে কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল সহ কয়েকটি জেলা দিয়ে প্রবাহিত হয়ে মধুমতি নদীতে মিলিত হয়েছে। আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গড়াই নদী। কুষ্টিয়া গড়াই নদীর তীরে অবস্থিত। আর আমার পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গড়াই ব্রিজ। বিকেলবেলা এখানে কি পরিমাণ যে মানুষের ভিড় হয় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। কুষ্টিয়া কেবল একটি জেলাই নয়, এটি হলো ইতিহাস, সংস্কৃতি ও মানবতার মিলন ক্ষেত্র। লালনের মানব ধর্ম, রবীন্দ্রনাথের সাহিত্য, মীর মোশাররফের দর্শন সব মিলিয়ে কুষ্টিয়া বাংলাদেশের গৌরবময় একটি অধ্যায়। আজকে এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।